নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আগামী 28 আগস্ট আবারও উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে চলতি মাসের শেষে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা বেশ কয়েকদিন চলতে পারে ভারী বৃষ্টি। এদিকে বাংলার উপর থাকা ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টি চলছে বাংলা জুড়ে। লাগাম ছাড়া টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। তার উপর আবারও নতুন করে নিম্নচাপের কারণে কপালে ভাঁজ পড়েছে বাংলার বাসিন্দাদের। শুধু সুপ্রিয় দর্শক, আজ 25 আগস্ট, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এবং আগামীকাল আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে এলাম ওয়ার্নিং পেজে। সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম অর্থাৎ উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে ওয়ার্নিং দেখা যাচ্ছে, সেখানে আগামী 31 আগস্ট অবধি উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলার পর একেবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি শুরু হবে 29, 30 এবং 31 আগস্ট উত্তরবঙ্গের জেলায় জেলায়। গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য আজ এবং আগামীকাল থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কবার্তা রয়েছে। কিন্তু আবারও 28 আগস্ট উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে, তার জেরে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে 28 আগস্টের পর থেকে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আজ ওয়ার্নিংয়ের আপডেট। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আছে জেলাভিত্তিক পেজে চলে এলাম। যে জেলাভিত্তিক পেজ, সাউথ বেঙ্গল জেলাভিত্তিক পেজ, দক্ষিণবঙ্গের যে জেলা যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেখা যাচ্ছে, সেখানে আগামী 31 তারিখ অবধি 31 আগস্ট দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলা জুড়েই এই থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। কিন্তু আজ কোন জেলাতে সতর্ক দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করে দিয়েছে কোন কোন জেলার জন্য, সেই ওয়ার্নিং একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ওয়ার্নিংয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই দক্ষিণ 24 পরগনা, যেখানে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও রয়েছে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, অর্থাৎ 2 কোস্টাল যে ডিস্ট্রিক্ট, সেখানে আজ থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই ডিস্ট্রিক্টগুলোর উপর। বাকি পশ্চিমের যে জেলা, একেবারে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 4টি জেলার উপর আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক দিয়েছে, ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে। অর্থাৎ এক ঝলকে দক্ষিণবঙ্গের মোট 6টি জেলাতে আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলির জন্য হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে, কিন্তু ওয়ার্নিং কোনো ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যদি উত্তরবঙ্গের জেলা ভাবি, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তরবঙ্গের জেলা আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 3টি জেলার পর। এক রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি রয়েছে জলপাইগুড়ি অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। তো পার্বত্য জেলা যে 3টি জেলা, সেই 5টি জেলার মধ্যে 3টি জেলাতেই আজ ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে 2টি জেলা, কোচবিহার এবং দার্জিলিং, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। বাকি নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। অর্থাৎ এক ঝলকে যদি দেখা যায়, উত্তরবঙ্গের মোট 8টি জেলা, সমস্ত জেলাতেই আজ ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারেই ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে 8টি জেলা এবং দক্ষিণবঙ্গের 6টি জেলাতে। উত্তরবঙ্গের 8টি জেলা, দক্ষিণবঙ্গের 6টি জেলার উপর আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি একেবারেই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আজ কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে,
সেখানে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যে কোস্টাল এরিয়া দীঘা, কন্টাই হয়ে এদিকে বেল্লা, বালিচক সহ এই যে এরিয়া একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বারুইপুর এই এলাকা, বারুইপুর, জয়নগর সঙ্গে গোসাবা এই এলাকাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কলকাতার যে ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা এদিকে খর্দ, চন্দননগর সঙ্গে আরামবাগ, পুতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, চন্দ্রকোনা সঙ্গে রয়েছে খড়গপুর, এদিকে চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি পশ্চিমের জেলাগুলি দেখি সেখানে কিন্তু বলরামপুরতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি এদিকে রামপুরহাট সঙ্গে বোলপুর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি যাই সেখানে কিন্তু কলকাতার তে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কলকাতা এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া সঙ্গে উলবেড়িয়া, বারুইপুরের কিছু অংশ নিয়ে বৃষ্টি আছে। কোস্টাল এরিয়াতে কোনো বৃষ্টি নেই। দীঘা, কন্টাই, হলদিয়াতে কোনো বৃষ্টি নেই। যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে জলেশ্বর, এদিকে গোপীবল্লভপুর সঙ্গে রয়েছে এদিকে চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো যদি একেবারে সন্ধ্যের দিকে যাই সেখানে কিন্তু কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো বৃষ্টি নেই। পূর্ব মেদিনীপুর এদিকে পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, চন্দ্রকোনা কোথাও সেভাবে বৃষ্টি নেই। বৃষ্টি যেটা রয়েছে দেখা যাচ্ছে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট সঙ্গে রয়েছে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, বোকারো এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো আজকের দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো একবার যদি দেখে নেই আগামীকাল বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে। আগামীকাল একেবারে সকালের দিকে কোথাও কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতার আকাশেও কোনো বৃষ্টি নেই। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখি সেখানে কিন্তু কোস্টাল যে এরিয়া কন্টাই, এদিকে দীঘা, বেল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। বাকি সেভাবে কোনো দক্ষিণবঙ্গের যে জেলা বিশেষ করে কোস্টাল এরিয়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সেভাবে কোনো বৃষ্টি নেই। যদি বেলা বাড়ার সাথে সাথে যদি দেখি সেখানে কিন্তু আবারও বৃষ্টি রয়েছে। কোস্টাল এরিয়া বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া এদিকে কলকাতাতেও রয়েছে বৃষ্টি সঙ্গে উলবেড়িয়া, খড়দহ, পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়াতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এই হলো আজ এবং আগামী দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নেই গতকাল বৃষ্টিপাত কোথায় কত হয়েছে সেই বৃষ্টিপাত একবার দেখে নেব। গতকাল যে বৃষ্টি হয়েছে তাতে দেখা যাচ্ছে আলিপুর 2 মিলিমিটার, দমদম 5 মিলিমিটার, উলবেড়িয়া 1 মিলিমিটার, 9 মিলিমিটার রয়েছে মেদিনীপুর সঙ্গে 14 মিলিমিটার রয়েছে বহরমপুর, সল্টলেক 19 মিলিমিটার। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিকেলের যে আপডেট সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। সেভাবে জোরালো বৃষ্টি লক্ষ্য করা যায়নি। ইভেন উত্তরবঙ্গের যে জেলাও সেখানেও সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি। যদি সকালের বৃষ্টিপাত লক্ষ্য করি সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি ছিল। বিশেষ করে মেদিনীপুর 14-15 মিলিমিটার, বহরমপুর 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 29 মিলিমিটার পানাগড়ে বৃষ্টি হয়েছে, বাকি 15 মিলিমিটার সিউড়ি এবং উত্তরবঙ্গের যে জেলা তুলনামূলক বৃষ্টি বেশি হয়েছে 18-19 এরকমই বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ এবং আগামী কয়েকদিনের। তো আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।